নমস্কার বন্ধুরা, আজকের আমাদের সুন্দরবন ভ্রমণের প্রজাপতি বসে আছে জবা ফুলের ওপর। সেটা দেখতে দেখতেই শুরুতে সুন্দরবনেই প্রবেশ করলাম আমরা। তারপর আমরা সবাই নৌকোর ওপর ক্যামেরা নিয়ে বসে পড়ি এবং সুন্দরবনের যে সৌন্দর্যতা সেগুলো দেখতে থাকি এবং ফটো ভিডিও শ্যুট করতে করতে আমাদের যাত্রা শুরু। আমাদের কিছু বন্ধুরা কাজে ব্যস্ত, আবার কিছু বন্ধুরা তাসে ব্যস্ত, কিন্তু তার মাঝেও দেখা চলছে সুন্দরবন ভ্রমণের প্রকৃতিটা। সেই ফাঁকে দেখি কিছু বক বসে আছে, মাছ খাচ্ছে। সেই অপূর্ব দৃশ্য সেগুলো ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আর তার মাঝে একটু ক্যামেরার সামনে না রেখে আর চলে, তাই একটু সামনে চলে এলাম। তাতে দেখি আমাদের বন্ধুরা কেউ তাসে ব্যস্ত, কেউ কাজেও ব্যস্ত, আর আমরা এখন আছি মাতলা নদীর উপরে। এখানে আমাদের রান্নার কাজ চলছে, ভাত হচ্ছে, মাংস হয়েছে এবং প্রত্যেকে কাজে ব্যস্ত আছে। তারপর আমাদের বনি ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়া। তো আমরা এখন সুন্দরীকাটি নদীর মধ্যে প্রবেশ করেছি। তো সেখানে আমাদের কিছু বন্ধুরা সাথীরা তারা বলছে কাঁকড়া নেব। দেখা যাক, সামনে একটা কাঁকড়া নৌকো আছে, তো তাদের কাছে আমরা যাচ্ছি কাঁকড়া আছে কিনা সেটা জানার জন্য। তো অবশ্য তাদেরকে বারবার জিজ্ঞাসা করছি কাঁকড়া আছে কিনা, অনেক দূর থেকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা হাত নাড়িয়ে বলে দিল যে আমাদের কাছে কাঁকড়া নেই। আর ওরা যে পরিবেশে দাঁড়িয়ে কাঁকড়া ধরছে সত্যি খুবই রিস্ক। এই যে জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি, এই জঙ্গলটা আজমলমারি জঙ্গল, যেটা সানি আইল্যান্ড নামে পরিচিত। আর এই জঙ্গলটার মধ্যেই কিন্তু বনি ক্যাম্প আছে। তো আমরা সেই অপূর্ব দৃশ্য দেখে দেখে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গাছ, যেমন সুন্দরী, গেওয়া, গরান, হেতাল, এবং তার মাঝেও উঠছে সুন্দর বক। তো আমরা সেই বকের দৃশ্যগুলো শ্যুট করছি এবং সেই যে কোর জায়গাগুলো দেখতে পাচ্ছি, এবং উপরে দেখতে পাচ্ছি কিছু ব্রাহ্মিণী কীট ঈগল উড়ছে। সেই ঈগলগুলোও আমরা ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর যে ঈগলগুলো দেখছেন এগুলো এখন আমাদের ঝড়খালিতে গেলে দেখা যাবে এই ব্রাহ্মিণী কীটটা। এবং আমরা আস্তে আস্তে শুরু করছি, যাচ্ছি এবং খুব আশা নিয়ে আছি আমরা সুন্দরবনে বাঘ দেখব বলে। সেই জন্য আমরা নৌকোটা একদম জঙ্গলের গায়ে নিয়ে চলে গেছি, যে জঙ্গলটা সম্পূর্ণ হেতাল জঙ্গল। এবং হেতাল জঙ্গল দেখে যাচ্ছি কিন্তু কিছু কিছু বাঘের পায়ের ছাপ আছে। আমাদের নৌকোওয়ালা বলছে, যে বোটম্যান, সে বলছে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূরত্বের কারণে আমরা বাঘের ছাপগুলো ঠিকভাবে তুলে ধরতে পারিনি। কিন্তু তার মাঝে বকগুলো আমরা ঠিক তুলে ধরতে পেরেছি, সেগুলো আপনাদের দেখিয়েছি। আর এই যে বকগুলো এত সুন্দর করে এখানে বসে মাছ খাচ্ছে, এই যে অপূর্ব দৃশ্য, সুন্দরবনে না এলে আপনারা বুঝতে পারবেন না। সবাই আসুন সুন্দরবন, সবাই এসে দেখুন, উপভোগ করুন, অবশ্যই ভালো লাগবে আমাদের সুন্দরবন ঘুরলে। এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগটা পাইন গাছ, এবং তার আমাদের নৌকোর সামনে উড়ে উড়ে যাচ্ছে বকটা। আর আমাদের ক্যামেরাম্যান রেডি হয়ে আছে ওই বকের ফটো ও ভিডিও শ্যুট করার জন্য। এবার আমাদের বন্ধুদের কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম, সেগুলো দেখলাম। এবং আমাদের নৌকোটা অনেক ছোট, আর সেই ছোট নৌকোর সামনে আমাদের ক্যামেরাম্যান বসেই আছে, ভিডিও শ্যুট করছে। আর অপূর্ব দৃশ্যগুলো দেখা যাচ্ছে। তো অদূরে দেখতে পাচ্ছিলাম একটা মাছের নৌকো যাচ্ছে, তো ভেবেছিলাম তার কাছে যাব, কিছু মাছ বা কাঁকড়া যদি পাওয়া যায়।
কিন্তু তারা দূর থেকে হাত নাড়িয়ে দিচ্ছে যে আমাদের কাছে কিছু নেই। সেজন্য আমরা আবার সোজা পাড়ি দিলাম, আবার জঙ্গলের গায়ে কাছাকাছি চলে গেলাম। এই যে অপূর্ব দৃশ্য, বাদাবন, যে কাদা চড়া দেখতে পাচ্ছি, এখানে একটা পাখি হাঁটছে যেটা বুলিন্দা। এই পাখিগুলো সচরাচর সুন্দরবনে প্রচুর দেখা যায়। এবং আমরা দেখার পরে এবার আমাদের বন্ধুদের আর একটু দেখাই। আর আমাদের ক্যামেরাম্যান দুজন প্রতি মুহূর্ত শ্যুট করেই চলেছে। দেখছেন বন্ধুরা, সত্যি যে সুন্দরবন ভ্রমণের যে এত সুন্দর যে আনন্দ, সেটা বুঝতে পারেন। আর আমাদের তার ফাঁকে চলছে রান্না। এই যে দেশি মুরগির রান্না, আমাদের আজের মেনু হয়েছে ডাল, আলু ভাজা এবং মাংস। আর আমাদের মাঝি যে বোটম্যান, সে এখানে আমাদের নৌকোটা অনেক ছোট, তো তাই পা দিয়ে হাল ধরতে হয়। আর চারিদিকে সবাই সব কিছু গোছগাছে ব্যস্ত আছে। এবং আমরা প্রায় চলে এসেছি বনি ক্যাম্পের গায়ে, এবং আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরোবো। সেজন্য আমরা বনি ক্যাম্পে উঠবো খাওয়া দাওয়া করে। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে আবার চলে যাব সোজা বনি ক্যাম্পে। এবং আবারও জঙ্গলের ধারে চলে এলাম, একটু মাঝখানে ছিলাম, আবার জঙ্গলের ধারে চলে এলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সম্পূর্ণ হেতাল জঙ্গল। এই যে হেতাল জঙ্গল, সেটা হচ্ছে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মেন বাসস্থান। এ তো আপনারা অবশ্যই শুনেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মেন বাসস্থান কোথায়। অন্যান্য জঙ্গলের থেকে হেতাল জঙ্গলে বেশি বাঘ লুকিয়ে থাকে। তো আমরা সেই অপূর্ব দৃশ্য দেখে যাচ্ছি। এবং আমরা বনি ক্যাম্পে প্রবেশ করলাম, এবং প্রবেশ করার পর আমাদের এক বন্ধু তাপস, এই যে কথা বলছে, এটা আমাদের বন্ধু তাপস। ও হচ্ছে কি সুন্দরবন নেচার গাইড। ওর সাথে একটু গল্প দিলাম, আড্ডা মারলাম। গল্প দেওয়ার পর ওকে জিজ্ঞাসা করলাম যে এখানে বাঘের অ্যাক্টিভিটি কেমন। তো বলল কিছুদিন আগে বাঘ এসেছিল, একসাথে 3খানা বাঘ দেখা গেছে। ওই যে আমাদের বনি ক্যাম্পে একটা ওয়াচ টাওয়ারের উপরে থেকে দেখা যায়, সেটা আপনাদের দেখাবো। তো ওই বনি ক্যাম্পে ওপারে জল খেতে এসেছিলো একসাথে 3টে। আর বনি ক্যাম্পটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের। এখানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, রাস্তাও করে রেখেছে। সামনে অদূরে দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার। তো বন্ধুরা, আমরা এবারে যাব ওয়াচ টাওয়ারের উপর। তো আগে একটু এখানে ঘাটটা দেখিয়ে দিই। আর আমাদের যে রিসিভ করতে হয়, তার রিসেপশন যেটা দেখতে পাচ্ছি, সেখানে গেলাম। এবার ওখান থেকে কিছু দেখলাম যে ক্যাম্পটা বনি ক্যাম্প, আর এখানে রয়েছে ঠাকুরঘর। আর আমরা প্রবেশ করার আগেও একটু ভিডিওটা দেখাই রিপিট করে। এখানে কতগুলো নৌকো রয়েছে, আর এখানে সত্যি বলতে জল একদমই কম জল। তো নৌকোগুলো সব বেঁধে গেছে। আমাদের বন্ধুরা সবাই ঘোরাঘুরি করছে। আর এটা একটা বোটম্যান, হরপার্বতী বোটম্যান। তো তার সাথে একটু কথা বললাম। বন্ধুরা, হালকা রোদ উঠেছে, তো সবাই সেই রোদে একটু হালকা রোদ পোহাচ্ছে। আর আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের উপর। ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বনি ক্যাম্পের কেমন সাজিয়ে রেখেছে, পার্ক মতো করে রেখেছে। আর সবাই সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে নানান ভিডিও করছে। সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে। তো ওই পুকুরটা শুনলাম 1 সপ্তাহ আগে বাঘে জল খেতে এসেছিল একসাথে 3টে, যেটা আমাদের ভাগ্যে হয়ে ওঠেনি বাঘটা দেখার জন্য। আর দেখতে পাচ্ছি প্রচুর সুন্দরী গাছও ক্যাম্পের মধ্যে করে রেখেছে। আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। একজন বাঘ খবর দিল যে বাঘ দেখা যাচ্ছে ওখানে। তো আমরা ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। এবং বেরিয়ে এসে জঙ্গলের গায়ে দেখছি, হেতাল জঙ্গলের গায়ে দেখছি যে বাঘটা কোথা থেকে পার হয়েছে।
কিন্তু দুর্ভাগ্য শুধু বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু অনেক দূরে, সেইভাবে আমরা ভিডিওটা করতে পারলাম না, ভিডিওতে পায়ের ছাপ দেখাতে পারলাম না। এবং আমরা সেই খাড়ি দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আমাদেরও সন্ধ্যাও নেমে এসছে, ফিরতে হবে। তো আমরাও খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। সুন্দরবন 4টে বাজলে সুন্দরবনটা ছেড়ে দিতে হবে। তো আমরা সেই অপরূপ দৃশ্য দেখে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছি। আজকের আমাদের সুন্দরবন ভ্রমণে শেষ এখানেই।